হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। পরবর্তী ভিডিওটি হচ্ছে যে থাম্বনেল কি বা থাম্বনেল কাকে বলে, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তুমি থাম্বনেল যদি ভালোভাবে তৈরি না করতে পারো তাহলে তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না। তো সঠিকভাবে তোমাকে থাম্বনেল তৈরি করতে হবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে, যে কীরকমভাবে ভালোভাবে থাম্বনেল তৈরি করলে ভিডিওতে তোমার ভিউ আসবে। ঠিক আছে, তো তার আগে তোমাকে জানতে হবে যে থাম্বনেল কাকে বলে। তো থাম্বনেল জানার জন্য তোমাকে আগে ইউটিউবে চলে যেতে হবে। ঠিক আছে, ইউটিউবে চলে যেতে হবে। দেখো ইউটিউবে চলে আমি যাচ্ছি, ইউটিউবে চলে যাচ্ছি। এবারে যাওয়ার পর এই দেখতে পাচ্ছি, এই যে পোস্টারটি লেখা আছে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ঠিক আছে, এটাকে থাম্বনেল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ভিডিওটির উপরে যখন পোস্টারটি লাগা থাকে সেটাকে থাম্বনেল বলা হয়। আরও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে এখানটায়, এই যে এখানটায় এটা লেখা আছে, এখানে আরও আছে, এখানে এগুলো সবগুলো এই যেটা আছে এটাকে থাম্বনেল বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু যাবেন না স্বামী গো স্বামী বাসর ছাড়িয়ে। ঠিক আছে, তো এই যে পোস্টারটি, ভিডিওটির জন্য পোস্টারটি, এটা তাকে থাম্বনেল বলা হয়। এটা চালাতে গেলে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, চলতে থাকবে, চলতে থাকবে। তো এটাকে থাম্বনেল বলা হয়। আরও দেখেছি এই যে এটাখানে দেওয়া আছে, একটা বাইকের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এটাকে থাম্বনেল বলা হয়। এই যে এটাকে থাম্বনেল বলা হয়। ঠিক আছে, যেমন পোস্টারটাই সেটাকে থাম্বনেল বলা হয়। তো চলো আপনারা বেশি না দেরি করে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা আমি আমাদেরকে দেখাবো। তোমরা আগে সব থেকে প্রথমে আগে চলে যেতে হবে গ্যালারিতে। যেহেতু তোমার গ্যালারিতে তোমার ভিডিওটি আছে, তো সেই গ্যালারিতে তোমাকে চলে যেতে হবে। যখন ভিডিওটি তুমি আপলোড করবে তো সেই ভিডিওটি তোমার তো গ্যালারিতে থাকবে, তো তার জন্য তোমাকে গ্যালারিতে চলে যেতে হবে। ঠিক আছে, তো আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর চলে যাওয়ার যখন ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটি আমি এখান থেকে, এই যে ভিডিওটি এটা আমি চালিয়ে নেব। চালিয়ে নিয়ে কিছুটা আমি স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, চালিয়ে নিয়ে কিছুটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে আসছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, স্ক্রিনশট নিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আর একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আর কিছু স্ক্রিনশট নিয়ে নেব। আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পরে আমাকে কোথায় যেতে হবে, আমি চলে যাব পিক্সআর্টে। ঠিক আছে, পিক্সআর্টটি হচ্ছে সব থেকে এডিট করার জন্য ভালো একটি অ্যাপ। এটা তুমি প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি পিক্সআর্টে চলে যাব। পিক্সআর্ট চলে যাওয়ার পর তখন এখানে লেখা আছে এডিটে ফটো। ঠিক আছে, আমি এডিটে ফটো ক্লিক করব। এডিটে ফটো ক্লিক করার পর দেখো এখানে আমার সব স্ক্রিনশট গেলে এখানে চলে এসেছে। ঠিক আছে, তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, এটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমি কী করবো, আমি অ্যাড ফটো করব, অর্থাৎ আমার স্ক্রিনশট গেলে সেটা আমি অ্যাড করব। এখান থেকে এখানে আছে অ্যাড। দেখো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, পরে এখান থেকে আমি অ্যাড ফটো করব। ঠিক আছে, আমি অ্যাড ফটোতে চলে যাব। যেহেতু এখানে আমি সেই স্ক্রিনশটগুলো এখানে আমি সিলেক্ট করব। তো আমি এখান থেকে স্ক্রিনশটগুলো সিলেক্ট করব। এখানে একটা হচ্ছে স্ক্রিনশট, একটা 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 ঠিক আছে, তারপরে আমি এখান থেকে অ্যাড করে নেব। যে অ্যাড আছে অ্যাড করে নেব। চারটে চলে এসছে।
এরপর এটাকে আমি ক্রপ করে নেব, এখানে আমি ক্রপ করে নেব, এটাকে আমি ক্রপ করে নেব। ক্রপ করার পর এখানে আমি সেভ করে নেব। তারপরে এটাকে আমি ক্রপ করব, এটাকে আমি ক্রপ করব, ক্রপ করার পরে সেভ করে নেব। এটাকে সেভ করে নেব। পরে এটাকে ক্রপ করব, যেখানে ক্রপে যাব, এটাকে ক্রপ করে নেব, এটাকে ওখানে সেভ করে নেব। এটাকে ক্রপ করব, যেখানে ক্রপ আছে এখানটা ক্রপ করে নেব, সেভ করে নিচ্ছি। দেখো 4টে হয়ে গেছে। এবার এখান থেকে আমি এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নেব, ওটাকে বাড়িয়ে নেব, ছবি বড় বড় করে নেব। বাড়িয়ে নেব এখানে, এটাকে আমি নিয়ে নেব এখানে, এটাকে এখানে নিয়ে নেব, এটাকে এখানে নিয়ে নেব, বড় করে নেব। আর কিছুগুলো আমি এখান থেকে অ্যাড করে নেব, এখানে সেভ করে দেব। সেভ করার পর আরও কিছুগুলো আমি এখানে অ্যাড করে নেব। যেহেতু আমার এখানে ফাঁকা থেকে গেছে, এখানে আমি আরও কিছুগুলো অ্যাড করে নেব। একটাই আছে, একটা আমি অ্যাড করব, একটা অ্যাড করব, আর একটা অ্যাড করব, একটা অ্যাড করব, আর একটা অ্যাড করব। ঠিক আছে, 4টা এখানে আমার হয়ে গেছে। আর এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমি আগের মতন এখানে ক্রপ করে নেব। এটাকে আগে আমি, এটা আমার আগে থেকে আছে, এটাই আমি কেটে নিচ্ছি। এটাকে আমি অ্যাড করব, এটাকে আমি এখান থেকে একটু টেনে নেব। এটাকে আমি ক্রপ করব, এটা ক্রপ করে নেব। এখানে তুমি একটা নিজের ছবিও দিয়ে দিবে। ঠিক আছে, তোমার ছবি দিতে গেলে আরও ভালো হয়। যেহেতু তোমাকে দেখবে যে এটাই হচ্ছে ইউটিউবার আসল ইউটিউবার চ্যানেলটি। ঠিক আছে, তো তোমার একটা ছবি দিয়ে দেবে এখানে। আমার এখানে ছবি নেই বলে আমি দিচ্ছি না, তোমরা এখানে একটা ছবিটা দিয়ে দেবে। তোমার ছবি দিলে একটা নিজস্ব একটা ছবি দিলে ভালো হয়। এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। এখানে সেভ করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। ঠিক আছে, এখানে তুমি একটা নিজের ছবি একটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সব থেকে ভালো হয়। দেখবে বেশিরভাগে দেখবে থাম্বনেলে এটা নিজের ছবি একটা থাকে, একজন ইউটিউবার থাকে তার একটা নিজের ছবি একটা থাকে, তো তোমরা একটা নিজের ছবি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এরপর এটাকে আমি সেভ করব। সেভ করার পর আমি টেক্সটে চলে যাব, টেক্সট লিখব। টেক্সটটা আমি কী লিখব, যে তোমার জন্য ভিডিওটি, সেই ভিডিওটির টাইটেলটি কী হবে, তুমি কী ভিডিও তৈরি করছো সেই টাইটেলটি তুমি এখানে লিখে নেবে। তুমি যদি গানের ভিডিও তৈরি করো তাহলে তুমি এখানে সং লিখে নেবে, সংটির নামও লিখে নেবে। তোমাদের ভ্লগ ভিডিও তৈরি করো তাহলে সেটি ভ্লগ ভিডিও লিখে নেবে, ভ্লগটি কিসের সেটি লিখে নেবে। তো যেহেতু এটি আমার একটা মেলার একটা ভিডিও, তো এখানে আমি মেলার ভিডিও লিখে নেব। কী লিখে দেবো এখানে আমি, পুরুলিয়া উৎসব মেলা। ঠিক আছে, উৎসব মেলা, পুরুলিয়া উৎসব মেলা 2024। ঠিক আছে, এরপরে এটাকে আমি এখানে
রাইট চিহ্ন আছে, এটাকে আমি রাইট করে দেবো। ঠিক আছে, এবার দেখো এখানে চলে আসছে, এটাকে আমি নিচে একটু নামিয়ে নেব, এরকম জায়গায় নিচে নামিয়ে নেব। আর এখানে পরে কালার আছে, এই কালারে আমি চলে যাব, যখন এখানে কম্বিনেশন কালার আছে এখানে আমি চলে যাব। এখান থেকে আমি গোলাপিটা বেছে নেব। ঠিক আছে, এবার এখানে আমি রাইট করে দেবো এটাকে। তো রাইট করার পরে এখানে আছে গার্ডিয়ান। ঠিক আছে, এই গার্ডিয়ানে চলে যাবো। তোমরা দেখো কীরকম হয়ে গেছে, উপরে গোলাপি, তার নিচে একটু হালকা গোলাপি, এখানে হালকা গোলাপি, তার নিচে সবুজ রঙের হয়ে গেছে। এরপর এখানে আমি টেক্সচার দিতে পারি। ঠিক আছে, টেক্সচার দেওয়ার জন্য তোমার নেটটাকে অন করতে হবে। তো আমি নেটটা এখানে অন করে নিচ্ছি। অন করার পর দেখো পর এখানে আমি ক্যালকুলেটার, এখানে টেক্সচার আছে, আমি টেক্সচার চলে যাবো। তো টেক্সচার চলে যাওয়ার পর দেখো কীরকম হচ্ছে, দেখো কীরকম হয়ে গেছে, এটা কম্বিনেশন হয়েছে। এটা আমি দিয়ে দিই, এটা হয়ে যাবে, আমি দিয়ে এটা সেট করে দিই, এটা হয়ে যাবে। তাই তো আমার এটা ভালো লাগছে এখান থেকে, এটা না এটা, তো আমি এটা এখানে করে নিচ্ছি। না আমি এটা ভালো লাগছে। ঠিক আছে, এটা আমি এখানে করে নিচ্ছি। এরপরে এই যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোক, এখানে স্ট্রোকটি দিয়ে যে রঙটা স্ট্রোক সেখানে চলে যাবে। যাওয়ার পর এটাকে একটুকু বাড়িয়ে নেবে, একটু এটাকে বাড়িয়ে নেবে, এটা একটু বাড়িয়ে নেবে। যত বাড়াবে তত তোমার একটু লেখাটা মোটা মোটা হবে, যত কমাবে তত একটু পাতলা হবে। ঠিক আছে, তো একটু বাড়িয়ে নেবে। এবার বাড়িয়ে নেওয়ার পর এটা তুমি এবার সেভ করে দেবে। এখানে তোমার কাজ শেষ। ঠিক আছে, এখানে সেভ করে দেবে। এখানে সেভ করে দেওয়ার পর এই যে এখানে আছে আর একটা অপশান সেভের, এখানে সেভ করবে। এখানে সেভ করার পর যে লেখা আছে সেট এজ জেপিজি, সেট এজ জেপিজি করে দেবে। তারপর এখানে সেভ আছে, সেভ করে দেবে। ঠিক আছে, এবার এখান থেকে বেরিয়ে যাবে। এখানে বেরিয়ে যাওয়ার পর সেভ এজ ড্রাফট, সেভ ড্রাফট আছে, সেভ ড্রাফট করে দেবে। বাস এখান থেকে তোমার কাজ শেষ। এভাবে তোমরা থাম্বনেল তৈরি করতে পারো। আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।